ভুলে কোনো পিকচার ডিলিট করে ফেলা, ভিডিও ডিলিট করে ফেলা, বা দেখা গেছে যে কোনো একটা ড্রাইভই ডিলিট করে ফেলা বা মেমোরি আপনি ফরম্যাট করে ফেলছেন, এটা আসলে একটা কমন ঘটনা। ফর এক্সাম্পল, আমরা জাস্ট কিছুদিন আগে আমাদের যে পিসি আছে, নতুন পিসি ডিলিট করতে গেছিলাম, তখনই দেখা গেছে যে ভুলে আমি আসলে একটা ড্রাইভ ডিলিট করে ফেলছি ফরম্যাট করতে গিয়ে আর কি। সো সেই ক্ষেত্রে প্রয়োজন হয়েছিল ডাটা রিকভারি। বাট আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা ডাটা রিকভারি সফটওয়্যারের সাথে, যে সফটওয়্যারটার মাধ্যমে আপনি আসলে ভুলে ডিলিট করা পেন ড্রাইভ থেকে বলেন, মেমোরি কার্ড থেকে বলেন, বা যে কোনো স্টোরেজ ডিভাইস থেকে আপনি যদি আসলে কোনো ডাটা ডিলিট করে ফেলেন, বা দেখা গেছে যে ফরম্যাট করে ফেলেন, বা আপনার যদি ডাটা কোনো করাপ্টেড হয়ে যায়, বা দেখা গেছে যে আপনি আসলে ডাটা রিকভারি করছেন কিন্তু আপনার ভিডিও কোনো ফাইল সেটা চলতেছে না, সো সেই ক্ষেত্রে রিপেয়ার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আজকের এই সফটওয়্যারটা আপনার জন্য কার্যকর। বিকজ অবশ্যই এটার মাধ্যমে আপনি আসলে এই ধরনের প্রবলেমগুলো সলভ আউট করতে পারবেন। বাট এই ক্ষেত্রে আগে পুরো ভিডিওটা দেখবেন, যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় দ্যাট গিয়ে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে হলে ডাউনলোড করে ইউজ করবে। সো চলো শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছে ওয়ান্ডারশেয়ার রিকভারিট এই সফটওয়্যারটার এখানে থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম যত ধরনের ফাইলগুলো আসলে আমরা নর্মালি ইউজ করি, সেই ফাইলগুলো যদি ডিলিট হয়ে যায় বা ফরম্যাট হয়ে যায় বা করাপ্টেড হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অনায়াসে আপনি আসলে এই সফটওয়্যারের মাধ্যমে রিকভারি করতে পারবেন। এবং এখানের মধ্যে সকল ডিটেলস দেওয়া আছে, ভিডিও রিকভারি থেকে শুরু করে ফাইল রিকভারি থেকে শুরু করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি আসলে এটাকে কাজে লাগাতে পারবেন এবং সাকসেসফুলি সেটা করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে এখান থেকে জাস্ট ডাউনলোড করে সফটওয়্যারটার যে ডাউনলোডারটা আছে সেটা চলে আসবে, দেন হচ্ছিল এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। বাট মজার কথা হচ্ছে যে এখানের মাধ্যমে আপনি আসলে ম্যাক্সিমাম রিকভারিগুলো আপনি চেক করে দেখতে পারবেন। যদি আপনি পারচেস করেন দেন গিয়ে হচ্ছে ডাউনলোড মানে রিকভার করতে পারবেন, বাট এর আগেই আপনি আসলে প্রিভিউ দেখতে পারবেন যে আপনার ওই ফাইলগুলো পাচ্ছেন কিনা। সো এখানের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে হার্ড ড্রাইভের মধ্যে লোকেশনগুলো দেখাচ্ছে কোন কোন ড্রাইভগুলো আছে। সো আমার আসলে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। সো এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে এবং সিস্টেম যদি আপনার ক্র্যাশ করে থাকে তাহলে সিস্টেম রিকভারি করার যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারবেন। বা নাস বা লিনাক্স যে কোনো যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে বা রিকভারি করার প্রয়োজন হয়ে থাকে সিস্টেম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। এবং হচ্ছিল আপনার এখানে ইনহ্যান্স রিকভারি করতে পারবেন। একটা মজার কথা হচ্ছে যে আপনি ধরুন শুধু ভিডিওস অ্যান্ড ফটোস আপনি শেষ রিকভারি করতে চাচ্ছেন সেটাও পসিবল, এবং করাপ্টেড ভিডিও রিপেয়ার কিন্তু করতে পারবেন একই সফটওয়্যারের মাধ্যমে। যেগুলো অনেক সময় দেখা যায় যে রিকভারি করার পরে ভিডিওর অল্প একটু চলার পরে আপনার করাপ্টেড হয়ে গেছে, সেগুলো কিন্তু আপনি অনায়াসে এই সফটওয়্যারের মাধ্যমে রিপেয়ার করে নিতে পারবেন, রিকভারি করলেন অ্যান্ড রিপেয়ারও করে নিতে পারবেন। সো আমরা এখান থেকে ওকে করলাম, করার পরে আমাদের যে পেন ড্রাইভটা আছে বা আপনার ফ্ল্যাশ ড্রাইভ সেটার মধ্যে গেলাম। এখানের মধ্যে কিছু ফাইল দেখতে পাচ্ছেন, সফটওয়্যার ফাইল, ভিডিও, অডিও অ্যান্ড ডকুমেন্টস ফাইল। সো আমরা আসলে এই ফোল্ডারটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে দেখতে পাচ্ছেন যে একদমই চলে গেছে। সো এখন আর কোনো ফাইল নেই। সো আমরা আসলে এটাকে রিকভারি করার ট্রাই করবো। ক্রস করলাম, দেন হচ্ছে আমাদের যে পেন ড্রাইভটা আছে বা ফ্ল্যাশ ড্রাইভটা আছে সেটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানের মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড পেন ড্রাইভ বা আপনার যে ফ্ল্যাশ ড্রাইভ বা আপনার মেমোরি বলেন বা যে কোনো হার্ড ড্রাইভের যদি কোনো কিছু রিকভারি করেন, সেটা টোটালটা ডিপেন্ড করবে, মানে স্ক্যানিং টাইমটা ডিপেন্ড করবে হচ্ছিলো আপনার ডিভাইসের উপরে। এবং ডেফিনেটলি অনেক বেশি সময় লাগবে হচ্ছিলো এটাকে সার্চ করে প্রত্যেকটা ফাইলকে রেডি করার জন্য। আমরা অলরেডি আমাদের যে ফোল্ডারটা ডিলিট করছি সেটাকে পেয়ে গেছি। সো আমরা এখানে চাইলে সার্চটাকে স্টপ করে দিয়ে আমরা কাজ করতে পারবো। আদারওয়াইজ আমি পুরোটা সার্চ হওয়ার পর্যন্ত, মানে এর আগে যেগুলো ডিলিট করছি সেগুলো বা মানে যতটুকু আজকে রিকভারি করা সম্ভব সকল কিছু ডিটেলস কিন্তু পাইতাম। সো আমার আপাতত দরকার নেই, জাস্ট যেটা দরকার সেটা আমি পেয়ে গেছি। এখানে আসার পরে এখন কথা হচ্ছে আপনার এটাকে আপনার যে ফাইলটা আপনি চাচ্ছেন সেই ফাইলটা কিনা সেটা কিন্তু আপনি আগে থাকতে দেখতে পারবেন। ফর এক্সাম্পল এখান থেকে প্রিভিউ দেখা যায়, প্রিভিউর অপশনটা আপনি সাইডে দেখতে পাচ্ছেন। সো আমরা এখানের মধ্যে সাইজটাও দেখতে পাচ্ছি, প্রিভিউ এখানে এতটুকু ছোট করে দেখায়। আপনি যদি মানে পারচেস করে ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রিভিউতে ক্লিক করলে এটা পুরোটাই আসলে বড় হয়ে আপনাকে দেখাবে। সো এইভাবে করে আপনি প্রিভিউগুলো দেখে নিতে পারবেন যে আপনি যে মানে পিকচারটা বা ভিডিওসটা আপনি আসলে রিকভারি করছেন সেটাকে আপনার ওই ভিডিওটা কিনা বা ওইটার জন্য আপনি আসলে পেমেন্ট করবেন কিনা সেটা বোঝার জন্য ডেফিনেটলি আপনাকে আগে রিভিউটা দেখে নিতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এই ফাইলগুলো আপনার দরকার আছে, দেন হচ্ছে আপনি পারচেস করে দেন রিকভারি করতে পারেন। সো এটা একটা ভালো মানে পারফেক্ট ওয়ে আমার কাছে মনে হচ্ছে যে প্রথমেই আমি আসলে পেমেন্ট না করে দিয়ে আমি দেখা গেছে আমি চেক করলাম, চেক করার পরে আমি যদি মনে হয় যে হ্যাঁ আমার এই ফাইলগুলো দরকার আছে, দেন আমি আসলে রিকভারি করে নিলাম আর কি। সো ডাটা ইম্পর্টেন্ট আসলে ডিপেন্ড করে আপনি আসলে কোন টাইপের ডাটা রিকভারি করতেছেন সেটা বা আপনার প্রয়োজনের উপরে। সো এখানে লস ফাইলগুলো দেখাচ্ছে, আমার এখানে অনেকগুলো লস ফাইল আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো আপনি চাইলে এইগুলো করে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার করে ফেলবে।
ফাইল ওয়াইজ বা আপনার হচ্ছে হলো টাইপ ওয়াইজ। সো সেগুলো আপনি দেখে দেখতে পারবেন। সো আমরা আসলে এই কয়টা রিকভারি করতে চাচ্ছি, ওকে করলাম। করার পরে আপনি হচ্ছে হলো যেখান থেকে রিকভারি করছেন সেটা বাদে অন্য কোনো ড্রাইভে আপনি এটাকে আসলে সেভ দিবেন। ফর এক্সাম্পল আমরা হচ্ছে হলো এখানে দিলাম ইউজারের মধ্যে পাবলিক অ্যান্ড হ্যাঁ, এখানে আমরা জাস্ট ডাউনলোড না একটু ভিডিওসে দিয়ে দিলাম। এখানে দিয়ে আমরা হচ্ছে রিকভারি করবো, মানে যে ফোল্ডারটাতে আপনি আসলে রিকভারি করে রাখতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করবেন, ওকে করবেন, সাথে সাথে দেখুন রিকভারি হয়ে গেছে। সো ডিপেন্ড আপনার ফাইলের সাইজের উপর ডিপেন্ড করে সময়টা লাগবে এবং আপনার পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে স্পিডটা লাগবে। সো দেখুন প্রত্যেকটা ফাইল চলে আসছে এবং প্রত্যেকটা সফটওয়্যার সহ চলে আসছে, প্রত্যেকটার মধ্যে কোনোটাই ক্রপটেড হয়নি। যদি ক্রপটেড হইতো, মানে কোনো ভিডিওস যদি ক্রপটেড হইতো, ফাইল ক্রপটেড হইতো, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সফটওয়্যারের মধ্যে রিকভারি যে অপশনটা আছে, মানে রিপেয়ার যে অপশনটা আছে সেটা ইউজ করে মানে রিপেয়ার করে নিতে পারতাম। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সো সবগুলো ফাইলে আমরা পেয়ে গেছি। এবার আমরা সফটওয়্যারে যদি চলে আসি, এখান থেকে হোমে চলে গেলাম, যাওয়ার পরে আমরা হচ্ছে আপনি চাইলে সার্চ রেজাল্টটাও সেভ করে রাখতে পারেন, যদি পরবর্তীতে কাজে লাগে আপনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে রাখতে পারবেন। আর এখান থেকে ওই যে রিপেয়ার বললাম, যে যদি আপনার ভিডিও প্রবলেম হয়ে থাকে সেটাকে এখান থেকে সিলেক্ট করে রিপেয়ার করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে রিকভারির কথা তো গেল, যে কোনো টাইপের আপনি আসলে রিকভারি করতে পারলেন। এখন হলো এটা পারচেস করার ক্ষেত্রে কত টাকা পে করতে হবে। আমি আবারও বলতেছি, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো আপনি পড়ে দেখবেন। যদি আপনার কাছে এভরিথিং অন ওকে মনে হয় দেন আপনি আসলে পারচেস করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইসটা দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি কুপন পেয়ে যাবেন এবং হচ্ছে প্রাইসটাও ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আর কি। সো ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কীভাবে কী করতে পারবেন। এইভাবে করে অনায়াসে আপনি ম্যাক্সিমাম ডাটাই রিকভারি করতে পারবেন। আমাদের ক্ষেত্রে আমি জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যখন আমার পিসিতে যখন এই প্রবলেমটা হয় তখন সেই ক্ষেত্রে আমি যখন ডাটা রিকভারি করি প্রায় 95% মতো ডাটা আমরা রিকভারি করতে পারছি। অনেকগুলো ডাটা আসলে দেখা গেছে যে কোনোভাবে হচ্ছে রিপেয়ারও করা যাচ্ছিল না, বাট 95% মতো কিন্তু মোটামুটি আমরা ডাটা একটা ড্রাইভের প্রায় 10 জিবির মতো আপনার হচ্ছে ডাটা রিকভারি করা পসিবল হয়েছিল। এটার মাধ্যমে যদিও প্রায় আপনার হচ্ছে 5-7 ঘন্টার মতো সময় লাগছে পুরোটা রিকভার করতে। সো আপনি চাইলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন যদি আপনি পারচেস করেন, মানে পারচেস করে যেহেতু ইউজ করতে হয়, বাট প্রিভিউ দেখে আপনি যদি মনে হয় যে পারচেস করবে তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এই যে সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।